এসএসসি এবং দাখিল 2024 রেজাল্ট সবার আগে কিভাবে মোবাইল দিয়ে মার্কশিট সহ বের করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা সবাই কিন্তু কালকে এসএসসি রেজাল্ট বের করব। তো সবাই একসাথে ক্রোম থেকে এডুকেশন বোর্ড থেকে আমরা রেজাল্ট বের করতে যাই, যার কারণে সবাই একসাথে ওখানের মধ্যে রেজাল্টের জন্য প্রবেশ করার কারণে ওটা বাফার হয়ে কিন্তু অনেকে কিন্তু রেজাল্ট বের করতে পারে না। তো আজকে আমি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজাল্টটি বের করব, যেটার মাধ্যমে আপনারা বের করলে সবার আগে এবং ইজিলি আপনারা মার্কশিট সহ বের করতে পারবেন একেবারে ইজিতে। তো চলুন কিভাবে করবেন। প্রথমে আপনারা ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ক্রোমে আসার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা উপরে সার্চ বারে সার্চ করবেন এসএসসি বিডি আইটি 24 লিখে। এটা লিখে সার্চ করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। 2 নম্বর একটা সাইট দেখতে পাচ্ছেন এসএসসি এইচএসসি জেএসসি রেজাল্ট দেখার নিয়ম মার্কশিট সহ। সিম্পলি আপনারা এই লিংকের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সিম্পলি আপনারা এখান থেকে এবার একটু নিচের দিকে স্লাইড করবেন। নিচের দিকে আসার পর দেখতে পারবেন যে ডাউনলোড এপিকে অ্যান্ড্রয়েড, এখানের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর ডাউনলোড অ্যাগেইন, আপনার এখানে ডাউনলোড এনিওয়ে লেখাটা চলে আসবে। আমার যেহেতু অলরেডি একবার ডাউনলোড করা আছে যার জন্য ডাউনলোড অ্যাগেইন লেখাটা আসছে। সিম্পলি আপনারা এখান থেকে ডাউনলোড এনিওয়ে এটার উপরে একটা ক্লিক করলে দেখতে পারবেন যে এটা ডাউনলোড হয়ে যাবে। এরপর এখান থেকে উপরে কর্নারে 3 ডটে একটা ক্লিক করে এখান থেকে ডাউনলোডস অপশনের মধ্যে একটা ক্লিক করলে দেখতে পারবেন যে রেজাল্ট বিডি এপিকে এই অ্যাপসটি এখানের মধ্যে শো করবে। সিম্পলি এরপর এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনে অ্যাপসটি চলে আসবে। সিম্পলি আপনারা এখান থেকে এবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। আমি জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পর দেখতে পারবেন যে এরকম দেখাবে। এরপর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু নিচের দিকে স্লাইড করবেন। দেখতে পারবেন যে এখানের মধ্যে বাংলায় লেখা আছে ফলাফল দেখতে দয়া করে নিচে তথ্যসমূহ প্রদান করুন। প্রথমে হচ্ছে পরীক্ষার নাম, একটি নির্বাচন করুন। একটি নির্বাচন করুন, এখানের মধ্যে একটা ক্লিক করতে হবে। এরপর এখানের মধ্যে জেএসসি জেডিসি এসএসসি দাখিল এবং এইচএসসি আলিম আছে। আপনি যে রেজাল্টটি বের করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু এসএসসি রেজাল্ট দিচ্ছে কালকে, সেহেতু আমি এখানের মধ্যে এসএসসির মধ্যে একটা ক্লিক করব। এরপর হচ্ছে পরীক্ষার সাল, এবার এখান থেকে একটি নির্বাচন করুন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। আপনি কত সালের পরীক্ষার্থী সেটা আপনি এখানের মধ্যে বসাতে হবে। যেহেতু আপনারা 2024 সালের রেজাল্টটি বের করবেন সেহেতু একেবারে উপরেই দেওয়া আছে 2024, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর হচ্ছে বোর্ডের নাম, একটি নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। এবার আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিম্পলি আমি চট্টগ্রামে আছি সেহেতু আমি এখানের মধ্যে চট্টগ্রাম সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ফলাফলের ধরন, এখানের মধ্যে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনি এই রেজাল্টটা কিভাবে চাচ্ছেন। আপনি কি একক বিস্তারিত ফলাফল মানে শুধুমাত্র আপনার ব্যক্তিগত রেজাল্ট চাচ্ছেন, নাকি আপনি একটা প্রতিষ্ঠানের রেজাল্ট চাচ্ছেন, নাকি আপনি একটা পুরো জেলার রেজাল্টটা বের করতে চাচ্ছেন। তাহলে আপনি যেটা চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে বের করতে পারবেন। তো আমি জানি আপনারা সবাই কিন্তু একক রেজাল্টটা বের করবেন, যেহেতু আপনারা নিজের রেজাল্টটা বের করবেন। জেলার রেজাল্ট বা সেন্টার রেজাল্ট কিন্তু আপনারা বের করবেন না, এবং চাইলে কিন্তু আপনারা ফুল বোর্ডের ফলাফলের বিশ্লেষণটা বের করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাটাগরিতে দেওয়া আছে। তো যেহেতু এককভাবে বের করবেন সবাই, সেহেতু আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। একেবারে প্রথমে এখানের মধ্যে একটা ক্লিক করতে হবে একক বিস্তারিত ফলাফল। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এবার নিচে আরো কিছু অপশন চলে আসবে। এবার এখানের মধ্যে হচ্ছে পরীক্ষার্থীর রোল নম্বর, এখানের মধ্যে রোল নম্বরটা ইংরেজিতে লিখতে হবে। তো আমি এটা নোটপ্যাড এখানের মধ্যে সেভ করে রেখেছি। সিম্পলি আমি এখান থেকে একটা রোল নাম্বার নিচ্ছি। রোল নাম্বারটা এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি সেটাকে এবার এখান থেকে পেস্ট করে বসিয়ে দিব। আমি এখানের মধ্যে রোল নাম্বারটা এখানের মধ্যে বসালাম। এরপর হচ্ছে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে। এবার আপনাকে এখানের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে হবে ইংলিশে। তো আমি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটাও কপি করে নিলাম। এরপর আমি এখানের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটা ইংরেজিতে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটা ছবি দেওয়া আছে। ছবির মধ্যে কিছু সংখ্যা দেওয়া আছে 7825। এখানে লেখা আছে নিরাপত্তা চাবি হিসেবে আপনাকে 4 অঙ্কের এই ডিজিটটা এখানের মধ্যে লিখতে হবে। ছবিতে প্রদর্শিত নম্বরটি টাইপ করুন। যদি আপনারা ছবিতে নাম্বারটি বুঝতে না পারেন তাহলে আপনারা পুনরায় লোড করুন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন যে নতুন একটা আবার ওটিপি চলে আসবে। এবার কিন্তু এটা অনেকটা ক্লিয়ারলি, সো আপনারা এখান থেকে এই কোডটাকে এখানের মধ্যে বসাতে হবে। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কোড দেওয়া আছে। সিম্পলি আপনারা এই কোডটা এই ঘরের মধ্যে বসিয়ে দিবেন। জাস্ট কিভাবে বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি। সিম্পলি এখানের মধ্যে ঘরের উপরে টাচ করবেন। এরপর এখানের মধ্যে 7645 বসিয়ে দিলাম। এরপর আপনারা এখান থেকে ফলাফল দেখুন এই লেখার মধ্যে একটা ক্লিক করতে হবে। এখানের মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার রেজাল্টটা চলে আসবে। তো আমার এখানের মধ্যে আসে নাই, কারণ এখনো রেজাল্ট পাবলিশ করা হয় না। যেহেতু কালকে রেজাল্টটা পাবলিশ করা হবে, সো আপনারা সবার আগে কিন্তু এখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন। আর যদি সবাই এডুকেশন বোর্ড ক্রোম থেকে গিয়ে সবাই ওইখান থেকে দেখতে যান রেজাল্টটা, তাহলে কিন্তু কেউ দেখতে পারবেন না। সবাই একসাথে এখানের মধ্যে ক্লিক করার কারণে এটা বাফার হয়ে কিন্তু আপনারা রেজাল্টটা নেটের জন্য দেখতে পারবেন না। সো আপনারা এখান থেকে ইজিলি মার্কশিট সহ একেবারে রেজাল্টটা বের করতে পারবেন মাত্র 1 মিনিটে। তো ভিউয়ার্স, এই
ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।